আজকে জরুরি কথা যেটা, সেটা হলো ফ্রান্সের খবর তো জানেন। নবীজিকে কিভাবে ব্যঙ্গচিত্র এঁকে হিট করে, আঘাত করে, অপমান করে তারা এগুলো আরো আগেও করেছে, এইবারও করেছে। কিন্তু এইবারের মতো পুরা দুনিয়া এত গরম এর আগে আর হয়নি। শুধু মুসলিম দুনিয়া নয়, আমেরিকা এবং ভারত, ইসরায়েল পর্যন্ত প্রতিবাদ করেছে। ইসরায়েল, সবগুলো মুসলিম দেশ, রাশিয়ার প্রেসিডেন্ট সে পর্যন্ত এটার প্রতিবাদ করেছে যে মুসলমানদেরকে খেপাইলা কেন। নবীর ব্যঙ্গচিত্র একজনে আসছে, তুমি দেশের প্রেসিডেন্ট, তুমি এটা সমর্থন কিভাবে করলা? এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর 12টা বাজতে মাত্র 2 মিনিট বাকি আছে। 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। পুরা মধ্যপ্রাচ্য, ফ্রান্সের যত পণ্য, যত জিনিস সব ড্রেনে ফেলে দিয়েছে, আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। এমনকি ফ্রান্সের সবচেয়ে বড় খ্রিস্টান ও পোপ সে পর্যন্ত এটার প্রতিবাদ করেছে যে আমাদের প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আচরণ করা দেওয়ালে দেওয়ালে। এমনকি পাহাড়ের গায়ে নবীর ব্যঙ্গচিত্র এঁকে এগুলো দেখাচ্ছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করব, কিন্তু আমার নবীকে গালি দিলে আমি সহ্য করব না। আমি কি বুঝাতে পেরেছি? আমার বাবাকে গালি দেওয়ার চাইতেও এটা আরো জঘন্য। পুরা বাংলাদেশ আজকে মিছিলের দেশ। শুধু ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় শহর নয়, প্রত্যেকটা গ্রাম বাংলা পর্যন্ত মিছিলের দেশে পরিণত হয়েছে। গত জুমায় গাজীপুর এলাকায় আপনারা জেনেছেন নিশ্চয়ই, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। নামাজ শেষে তারাও যে দূর পারে, যতটুকু পারে আসবে। কিন্তু আমরা এখানে আমাদের তরুণ সিংহদিল, জিন্দাদিল যুবক ভাইয়েরা তারা উদ্যোগ নিয়েছে, আজকে একটা গণমিছিল হবে জুমার পরে ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে। এখন তার বদরের ময়দান খুঁজলেও পাবেন না, উহুদের ময়দান এখন আর নাই, তবু হুনাইনের ময়দান এখন আর নাই। এখন বাতিলের বিরুদ্ধে অন্তত মিছিল করার ক্ষমতা আমাদের আছে। সবাই মিছিলে ইনশাআল্লাহ যোগ দেবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে রহমতে আমরা হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায় মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যথাসময়ে আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি। হাজির হওয়ার মতো, আসার মতো মন, মনন, মানসিকতা, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, তারই সঙ্গে আসার মতো সুস্থতা, সেহত, তন্দুরুস্তি, সক্ষমতা যিনি আমাদেরকে এনায়েত করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে আমরা পবিত্র জুমার খুতবায় এক এক জুমাবারে এক একটা নির্ধারিত বিষয়বস্তুর উপরে কথা বলি। এটা এই জন্যে 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি মজা হয় না। এক ক্ষেতের এক ফসল,
সার্থকভাবে যদি হয় তাহলে এটার সার্থকতা বেশি। একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসব, ওই একটা বিষয়ের উপরেই ডানে বামে সামনে পিছনে যতগুলো দলিল আদিল্লা ডকুমেন্ট প্রমাণ, এগুলোর নিক্তিতে দৃষ্টিতে এবং ভিত্তিতে ওই কথাটাকে প্রমাণিত করা। কোনো সিম্পোজিয়ামে সেমিনারে যেভাবে একটা বিষয়ের উপরে আলোচনা করা হয়। রবিউল আউয়াল মাস, সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব, আমি আপনাদের সাথে কথা বলবো সিরাতুন নবী সম্পর্কে। প্রিয় নবীর সিরত, নবীজির হুসনে খুলক, প্রিয় নবী মহান নবী সরকার দো আলম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবন আদর্শের নির্ধারিত সময় কিছু দিক আমরা সামনে আনার চেষ্টা করব। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে বলার, আপনাদেরকে শোনার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আসলে সিরাত শব্দটা পবিত্র কোরআনের শব্দ। আমরা আজকে দেখি পুরো বাংলাদেশে, এমনকি বহির্বিশ্বে অমুসলিম দেশগুলোতেও সিরত এবং তাফসির, এই দুইটা কথা সবাই জানে, এবং হয় তাফসিরের উপরে নয় সিরতের উপরে আলোচনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ এগুলো করা হয়। লক্ষ্য করুন, কোরআনে পাকে সূরা তাহা, সেখানে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি যখন ফেরাউনের দরবারে গিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহর নির্দেশ অনুসারে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে পাল্টা জবাব দিল, আনা রাব্বুকুমুল আলা, আই অ্যাম ইউর খোদা দি গ্রেট, আমি তো তোমাদের সকলের, এই দেশের সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় রব। আমার চাইতে বড় আর কেউ আছে নাকি? কিছুক্ষণ কথাবার্তার পরে মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর সাহায্য নেমে আসলো। এই ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, কথা বলা অবস্থায় আল্লাহ পাক বললেন, তোমার হাতে যে লাঠিটা আছে মুসা, কাল আল কেহা ইয়া মুসা, তোমার হাতের লাঠিটা তুমি সামনে ফেলে দাও। ফাআল কাহা, মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো, নির্দেশ মতো লাঠিটা ফেলে দিলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল একটা বিষাক্ত অজগর হয়ে লাঠিটা মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসলো। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ছাড়লাম লাঠি, হয়ে গেল সাপ, আবার আমার দিকে তেড়ে আসছে, একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ মুদবিরান, তিনি একটু পিছু হটলেন। আল্লাহ পাক বললেন, কালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এই লাঠি, এটাকে ধরো, ভয় পেও না। সানুইদুহা সিরাতাহাল উলা, তুমি হাত দিয়ে ধরলেই এই অজগরটাকে আমি তার আগের অবস্থায় নিয়ে যাব। অজগরটার আগের অবস্থা কি ছিল? রিপিট, আবার বলছি, তুমি অজগরটার গর্দান হাতের মুষ্টিতে ধরো, তুমি ধরলেই সানুইদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে তার আসল অবস্থায় নিয়ে যাব। আসল অবস্থা কি? তাহলে সিরাতুন নবী, প্রিয় নবীর আসল অবস্থা, বাস্তব অবস্থা,
প্রকৃত অবস্থা, নবীজির চলন বলন সমর্থন, প্রিয় নবীর প্রত্যেকটা কাজকর্ম, এটাই সিরত। এখান থেকেই সিরাতুন নবী। কি সিরাতুন নবী? তাইলে সিরাতুন নবী বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য প্রিয় নবীজির মাধ্যমে 30 পারা কোরআনে পাক নাজিল করেছেন, ঠিক না? এখন এই কোরআনে পাক, পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে, কথা আছে, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নির্দেশ নবীজি আগে নিজের জীবনে গ্রহণ করেছেন, ধারণ করেছেন, বাস্তবায়ন করেছেন। কোরআনের বাইরে নবীজির জীবনপঞ্জি বলতে আর কিছুই নাই। যেটা কোরআন সেটাই রাসূলের সিরত। কোরআনটা লৌহে মাহফুজ থেকে এসেছে। এটার অক্ষর, শব্দ, আয়াত সবগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিজের বানানো। কোরআনটা কার বানানো? আল্লাহর বানানো। লৌহে মাহফুজে এটাকে সংরক্ষণ করে, একত্রিত করে নবীজির 23 বছরের নবুয়ত জীবনে, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছরে সূরা ফাতিহা দিয়ে শুরু, মিনাল জিন্নাতে ওয়ান নাস, এখানে গিয়ে শেষ। যখন যে আয়াত কোরআনে যতটুকুন যে সময় নাজিল হয়েছিল, সঙ্গে সঙ্গে নবীজি এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। আল্লাহু আকবার। এইভাবে 30 পারা কোরআন যখন নাজিল শেষ হয়ে গেল, ইসলামের পথ নির্দেশনা পূর্ণতা লাভ করলো, তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। আমার যত নির্দেশ ছিল কিয়ামত পর্যন্ত মানব জাতির প্রতি, সব নির্দেশ আমি এই কোরআনের মাধ্যমে, হে নবী, আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে কোরআন পরিপূর্ণ দিন, কোরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? জীবনের যা ব্যবস্থা, জীবনের যত রকম ব্যবস্থা। কোরআনে খাওয়ার কথা আছে নাকি? ভাত রুটি খানা খেলে আবার পানি খেতে হয়, এই কথা বোধহয় নাই? কিভাবে খাবে, কতটুকুন খাবে, কেমন করে খাবে? কোরআনে শোয়ার কথা বোধহয় নাই? ঘুমের কথা, অজালনা নাওমাকুম সুবাতা, সূরা নাবা 30 পারা। আজকের সব চিকিৎসা বিজ্ঞানী পুরা দুনিয়ার, মুসলিম অমুসলিম নির্বিশেষে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, ঘুমের চাইতে বড় মেডিসিন আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আর 1000 বছর আগে কোরআন এই কথাটাই বলেছে, অজালনা নাওমাকুম সুবাতা। ঘুম এটা চিকিৎসা, ঘুম এটা রোগের ঔষধ, ঘুম এটা ক্লান্তি বিদূরণকারী, ঘুম এটা মোবাইলের চার্জার, যেটা দিয়ে মোবাইলকে কর্মক্ষম করা হয়, চালু করা হয়। এইভাবে কোরআন যতগুলো কথা বলেছে, শুধু মানুষের জীবনে নয়, শুধু মুসলিমের জীবনে নয়, অমুসলিমরাও আজকে এই বিজ্ঞানের যুগে, নেট, ইন্টারনেট, তথ্য প্রযুক্তির যুগে কোরআনের যতগুলো নির্দেশ, আর কোরআনের এই নির্দেশ নবীজি মেনেছেন কিভাবে নিজের জীবনে, সিরত, এগুলো নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে তারা স্বীকার করেছে কোরআন এমন এক ধর্মগ্রন্থ যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অযৌক্তিক, অযথা, অবৈজ্ঞানিক একটা কথাও নাই। কোরআনের প্রত্যেকটা কথা বিজ্ঞানের, বৈজ্ঞানিকদের গবেষণায়, তাদের চিন্তায়, তাদের ধ্যান ধারণায়
যতগুলো আয়াত নিয়ে পরীক্ষা করেছে সবগুলো তারা বলেছে যে এগুলা বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পরীক্ষাতে একবারে মান উত্তীর্ণ, কাল উত্তীর্ণ, মহাকাল ব্যাপী, কাল ব্যাপী। প্রিয় মুসল্লি ভাইরা, তাহলে সিরত যেই কোরআন আমরা তেলাওয়াত করি এটা হলো আমাদের জীবনের সংবিধান, কি আমাদের জীবনের গঠনতন্ত্র। কিন্তু সংবিধানের নিজের কোনো রূপ নাই, শুধু লেখা, অর্ডার অর্ডার অর্ডার। এই কোরআনের আয়াতগুলো আল্লাহ পাকের কি? অর্ডার অর্ডার অর্ডার, হুকুম নির্দেশ। আর এই হুকুম নির্দেশ মানুষ জীবনে কিভাবে গ্রহণ করবে, কিভাবে বাস্তবায়ন করবে, এটা নবী নিজে আগে করে তারপরে উম্মতকে আমাদেরকে বলেছেন কোরআন আমি আমার জীবনে যেভাবে গ্রহণ করেছি, যেভাবে ধারণ করেছি, যেভাবে বাস্তবায়ন করেছি, তোমরাও আমাকে দেখে দেখে আমি বাস্তব করার, আমি প্র্যাকটিক্যাল করার। ওহির মাধ্যমে যেই কোরআন তোমাদের ঘরে আসে তোমরা তেলাওয়াত করো, এটা থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন, কোরআন রূপী দর্শন। আর আমি নবী তোমাদের জন্য কোরআনে যা লেখা আছে আমার জীবনে তা করা আছে। তাই নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, কি প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন, প্রতিষ্ঠিত কোরআন। এখন নবীর জীবন এটার দিকে যদি আমরা তাকাই তাহলে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলো আছে নাকি নাই? খাওয়া দাওয়া, বিয়ে শাদী, দাম্পত্য জীবন, সমাজ, সংসার, রাষ্ট্র বোধহয় নাই। কোরআনে একটা সূরা আছে, সূরা আল মুলক। আল মুলক আসেনি? 29 পারায় আল মুলক। এটার বাংলা তর্জমা হইল রাষ্ট্র, ইংরেজি তর্জমা হলো দি স্টেট। দি স্টেট যেমন বাংলাদেশ একটা স্টেট, একটা রাষ্ট্র। রাষ্ট্র চালাইতে আবার পার্লামেন্ট লাগে না? কি লাগে? কোরআনে আরেকটা সূরা আছে, আর সূরা দি পার্লামেন্ট, দি পার্লামেন্ট। যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল সেই জামানায় দুনিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল রোম, রোমান সাম্রাজ্য। কোরআনে একটা সূরা আছে আর রোম আছে না নাই? তাহলে আপনি যদি দেশ চালান তাহলে আপনার অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখতে হবে। আর রোমের মতো তখনকার সুপার পাওয়ার, এই যুগে কোরআন নাজিল হলে কিন্তু সূরা থাকতো আমেরিকা। কি এই যুগে যদি কোরআন আসতো তাহলে সূরা থাকতো কি? আমেরিকা। তাহলে যুগে যুগে যত সুপার পাওয়ার আসবে সবগুলোর কথা কোরআনে আসে নাকি নাই? আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ পাক বলছেন এই কোরআন এমন কোরআন যেই কোরআনে মানুষের জীবনের যত রকমের যত কিছু, যেখানে যেভাবে ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, সংসার, রাষ্ট্র, ইহলৌকিক, পারলৌকিক, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের প্রত্যেকটা নির্দেশ আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। আল্লাহু আকবার। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন এক কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জরুরি, প্রয়োজন এমন কোনো একটা কথা আমি বলার বাকি রাখিনি। তাহলে আপনার জীবনে যা দরকার, যেখানে যতভাবে যত কিছু দরকার, সব কথা কোরআনে আসে নাকি নাই? কোরআনে বোধহয় চাষবাসের কথা নাই, খেতি গৃহস্থির কথা নাই, কলকারখানার কথা নাই, কোনটা নাই? গরু ছাগল পালনের কথা আছে? আছে। তাহলে স্বামী স্ত্রী কিভাবে মেলামেশা করবে, ছেলে মেয়েরা মা বাবার সাথে কি আচরণ করবে, কিভাবে করবে, এক জায়গায় নয় বহু জায়গায় বারবার কোরআনে আসে নাকি নাই? একটা কথা আপনি খুঁজে বের করেন যেটা কোরআনে নাই। আপনার ঘরের পিছে কচুরিপানার নিচে, পুরানা খালের 6 হাত মাটির নিচে, সেখান থেকে আপনি একটা জিনিস খুঁজে বের করে আমাকে জিজ্ঞাসা করেন যে খতিব সাহেব
আমার ঘরের পিছে কচুরি বানার নিচে 6 হাত কাদামাটির নিচে, এই যে এই কথাটা কোরআনে আছে কিনা, যা জিজ্ঞেস করবেন সেটাই আছে। কোরআনে নাই এমন কোন জিজ্ঞাসা কিয়ামত পর্যন্ত মানুষের মনে আসবে না। এক কথায় কোরআনে সব জিজ্ঞাসার জবাব আছে। কোরআনে জীবনের সব সমস্যার সমাধান আছে নাকি নাই? আসুন, নবী আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, আমরা নবীজির থেকে দ্বীন শিখেছি। সেই নবীজির শিক্ষা অনুযায়ী আমরা কালেমা থেকে শুরু করে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব নবীকে সামনে রেখে সুপার মডেল হিসাবে আমরা আদায় করার চেষ্টা করছি এবং করেছি, ঠিক কিনা বলেন? আবার নবী আমাদেরকে রাষ্ট্র পরিচালনা শিখান নাই, বলে না? নবী বাদশাহ ছিলেন। কতটুকু রাষ্ট্রের? 12.5 লক্ষ বর্গ মাইল। 12.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কদ্দুর? 54,000। 54,000। 12.5 লক্ষ বর্গ মাইলের নবীজি বাদশাহ ছিলেন। মসজিদে নববীর খতিব ছিলেন, ইমাম ছিলেন নাকি? মদিনার সুপ্রিম কোর্ট, এটার কাজীউল কোজাত চিফ জাস্টিস ছিলেন। নবীজি কোনটা ছিলেন না বলেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবীজিকে এইভাবেই দেখেছে এবং লিখেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় নেতা হিসেবে তিনি সবার উপরে, অ্যাজ এ ফাউন্ডার, একটা সংগঠন গঠক হিসাবে তিনি সবার উপরে, অ্যাজ এ রোলার, একজন শাসক হিসাবে তিনি সবার উপরে, অ্যাজ এ লিডার, কি নেতা হিসাবে সবার উপরে, অ্যাজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসাবে সবার উপরে, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ আল্লাহ বিলেসিম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই পর্যন্ত নবীজিকে যত দিক থেকে টালি করা হয়েছে, তুলনা করা হয়েছে, পর্যালোচনা পর্যবেক্ষণ করা হয়েছে, দেখা গেছে নবীজি সবার উপরে। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন বিজ্ঞানের কোনো থিওরিও নয়। ইয়াসিন আল কোরআনিল, দেখুন ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, এই দুনিয়া জমিন বাদ দেন, সাগর মহাসাগর এটাকেও বাদ দেন, উপরের দিকে তাকান, সাতবক আসমান, এখানের গঠন প্রকৃতি। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আকাশকে আমি একটা অদৃশ্য ছাদ দিয়ে জমিনে যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে এমন একটা অদৃশ্য ছাদ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি ১,৫০০ বছর আগে। বিজ্ঞানীরা গত যুগের পর যুগ, বছরের পর বছর গবেষণা করে কিরে জমিনের উপরে মহাকাশে আল্লাহ কেমন ছাদ বানিয়েছেন, অদৃশ্য, যেটা দেখা যায় না। তারা পরীক্ষা করে পেয়েছে যে জমিনটা তো এইভাবে ঘুরে নাকি, ঘুরে। এখানে যখন দিনের 12টা তখন আমেরিকায় রাতের 11টা, 23 ঘন্টা 24 ঘন্টা এইভাবে ঘুরে। যেই দিকে যেইভাবেই ঘুরে আল্লাহ পাক এই ঘূর্ণায়মান পৃথিবীর চতুর্দিকে পূব দিকে 10,000 কিলোমিটার, পশ্চিম দিকে 10,000 কিলোমিটার, উত্তর দিকে 10,000 কিলোমিটার, দক্ষিণ দিকে 10,000 কিলোমিটার এমন একটা গ্যাসীয় স্তর তৈরি করে দিয়েছেন, যেটাকে আজকে বিজ্ঞানীরা বলেছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, যেটাকে বিজ্ঞানীরা বলেছে ওজোন স্তর। ওজোন স্তর, মহাশূন্য থেকে বড় বড় পাথর জমিনের দিকে পড়ে, যেই নক্ষত্রগুলো তাদের আলো শেষ হয়ে গেছে,
ড্যাম হয়ে গেছে, ডিড হয়ে গেছে, এগুলা জমিনের দিকে পড়ে। এগুলা মন মন ওজনেরও আছে, টন টন ওজনেরও আছে, হাজার হাজার টন ওজনেরও আছে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারা, যে নক্ষত্রগুলো আলো হারিয়ে ফেলেছে, জ্বলতে জ্বলতে যেই নক্ষত্রগুলো জ্বলে শেষ হয়ে গেছে, এখন এগুলা পোড়া কয়লার মতো একটা পাথরের দলা, পোড়া শেষ হয়ে গেছে যেগুলা, সেগুলা জমিনের দিকে পড়ে। একটা যদি আপনার মাথার তালুতে পড়ে, কি কয়েক টন ওজনের, অবস্থাটা কি হবে? হাজার হাজার এইভাবে পড়তেছে। আর ওই যে 10,000 কিলোমিটারের একটা গ্যাসের বলয় আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে আসলে এই গ্যাস ওগুলাকে এমন ভাবে মিশিয়ে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে গ্যাসের সাথে মিলিয়ে সাগর মহাসাগরে নিয়ে নিক্ষেপ করে, যেন মানুষের গায়ে না পড়ে। একদিনে সব কথা বলা যাবে না, আজকে এই গ্যাসীয় বলয়, ওজোন স্তর, গ্রিন হাউস এফেক্ট, সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, বাংলা তাফসির খুলে একটু পড়েন, আপনি আবির্ভূত কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। 1500 বছর আগে আল্লাহ নবী এই জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, সাগর বলেন, মহাসাগর বলেন, সাগরে মানুষের জন্য রেজেক আল্লাহ রেখেছে নাকি রাখে নাই? রাখছে। পাহাড়ে বোধহয় রেজেক নাই। আরে এখানে সমতলে যা আছে পাহাড়ে তার চাইতে 1000 গুণ বেশি আছে। এখানে যা আছে সাগরে তার চাইতে 1,00,000 গুণ বেশি আছে। শুধু মাছ টাছ না, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা, সূরা রহমান, মনে মুক্তা হীরা জহরত। এরপরে আসেন যত গ্যাসের খনি, তেলের খনি, স্থলভাগে নাকি সাগরের তলায়, কিছু আছে পাহাড়ের নিচে, কিছু আছে সাগরের তলায়। তাহলে আল্লাহ পাক এই দুনিয়াটাকে মানুষের বসবাসের জন্যে এমনভাবে সিকিউর করেছেন, এমনভাবে সুরক্ষা দিয়েছেন। আল্লাহ পাক যদি এইভাবে সুরক্ষা না দিতেন, অনেক আগে এই পৃথিবী জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যেত। একজন হিন্দু পণ্ডিত, ব্রাহ্মণ, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, বড় ব্রাহ্মণ পণ্ডিত, তিনি কোরআন পড়েছেন জানার জন্যে, নবীজির জীবন সিরত এগুলো পড়েছেন। তিনি বেদ, গীতা, উপনিষদ, পুরাণ, কল্কি এগুলো ঘেটে ঘেটে একটা বই লিখেছেন, যেই বইটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, শুধু ভারতবর্ষে নয় পুরা বিশ্বে। বইটার নাম বেদ পুরাণে হযরত মুহাম্মদ, কল্কি অবতার এবং মুহাম্মদ সাহেব। তিনি বেদের শ্লোক, গীতার শ্লোক, উপনিষদের শ্লোক, কল্কি পুরাণের শ্লোক, কুন্তাব সূক্তের শ্লোক এগুলো ঘেটে ঘেটে এগুলো লিখে প্রমাণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলির অবতার। কলি বুঝেন তো? এখন কলিকাল, এর আগে 3টা কাল গেছে হিন্দু পুরাণে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ গেছে, দ্বাপর যুগ গেছে, এখন কোন? কলির যুগ। কলির যুগ। আর প্রত্যেকটা হিন্দু ধর্মগ্রন্থ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলির যুগের একমাত্র অবতার। এখন অবতার বলতে আপনি নবী বুঝলেও বুঝেন, ধর্মীয় নেতা বুঝলেও বুঝেন, রাষ্ট্রনেতা বুঝলেও বুঝেন, সামরিক নেতা বুঝলেও বুঝেন, যত দিক থেকে আপনি বুঝেন। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত, জবুর, ইনজিলে অতীতের সব নবী রাসূল আমাদের এই নবীজির প্রশংসা এবং ভবিষ্যৎবাণী করেছেন। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা। সব নবী সকল যুগে
এবং এই কথাও লেখা আছে, বলবো, যিশু আজকে দুনিয়াতে খ্রিস্টানের সংখ্যা সবচেয়ে বেশি, 2 নম্বরে মুসলমান। তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, সেখানে এত বিকৃতি, এত রদবদলের পরেও আছে যে মুসেস দা ম্যান অফ আল্লাহ said to the son of Israel, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকালের আগে বনি ইসরায়েল সন্তানদেরকে কাছে ডেকে বললেন, আই এম গোয়িং, আমি চলে যাচ্ছি। ইফ আই ডোন্ট গো হি উইল নট কাম, আমি না গেলে তিনি আসবেন না। আই শ্যাল সেন্ড হিম আনটু ইউ, আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। হি উইল নোন অ্যাজ মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুনিয়াতে আসলে আমি মুসার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাইলে ইহুদি ধর্ম আছে নাকি সারেন্ডার করেছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আসলে আর আমার ধর্ম থাকবে না। যিশু দা ম্যান অফ আল্লাহ said to the son of Israel, I am going, আমি চলে যাচ্ছি। Another comforter will come after me, আরেকজন শ্রেষ্ঠ সংস্কারক আমার পরে আসবেন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, দেখছেন কিভাবে কয়, আমার পরে তিনি আসবেন, তার নাম হবে আহমদ। তিনি দুনিয়াতে আসলে আমি ঈসার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাইলে তারা জবর ইনজিল সারেন্ডার করেছে, বেদ গীতা উপনিষদ সারেন্ডার করেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই কোরআন আর এই নবীর সিরত আদর্শ এটা তোমাদের সামনে এসে গেছে। তোমাদের দিন, তোমাদের ইসলাম, এটা আজকে এই নবীর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। আবার বলছি, আল ইয়াউমা, ওহী নাজিল শেষ হওয়ার প্রাককালে, এই মুহূর্তে, আকমাল তো, কামেল বলে না, আকমাল, কামেল হলো পূর্ণ, আর আকমাল হইল কি? পরিপূর্ণ, টইটুম্বুর ভরপুর, টইটুম্বুর ভরপুর। লাকুম, তোমাদের জন্য, দিন আকুম, তোমাদের দিনকে এই কোরআন আর এই নবীর মাধ্যমে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য যত নিয়ামত আমি আল্লাহ বাজেট করেছিলাম, এই কোরআনের মাধ্যমে সব নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। আজকে পৃথিবীতে যত উন্নতি, যত আবিষ্কার, যত কলকারখানা, যত প্রযুক্তি বলুন, সবকিছু কিন্তু বিদ্যুৎ নির্ভর। সবগুলোর বাবা কে? বিদ্যুৎ। দেখেন কোরআন কি বলছে, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, আকাশে যখন মেঘ হয় তখন তোমরা বিদ্যুৎ চমকাইতে দেখো। বারকুন, হুয়াল্লাযী, তিনি তো ওই মহান সত্তা যিনি মেঘে মেঘে ঘর্ষণ খেলে যেই খাড়া ঝিলিকটা দেয়, এটা তোমরা দেখো। এই যে খাড়া ঝিলিক, বিদ্যুৎ, বিদ্যুতের চমক, খাওফাও ইউরিকুমুল বারকা, খাওফাও অত্তমা, এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য অনেক শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। তবে খাওফান, সাবধানে ধরা লাগবে, তালে বেতালে ধরলে কিন্তু ভয়ের কারণ আছে। আয়াতটা আবার বলছি, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়াতামা, তোমরা যে বিদ্যুৎ আকাশে দেখো, তখন কিন্তু বিদ্যুৎ পৃথিবীতে ছিল না, ছিল চেরাগার বাতি, আরবে জয়তুন তেলে জ্বলতো, আমাদের দেশে কেরোসিন, এটা দিয়ে জ্বলতো। আর দেখুন বিদ্যুৎ যখন আসলো, এই বিদ্যুৎ আর বিদ্যুতের ধর্ম, এই জিনিসটা সবচেয়ে বড় শক্তিশালী, তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। তবে এটাকে আনতে হলে, ধরতে হলে একটু ভয়ের কারণ আছে।
না নাই? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছে যে বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি কোরআনে আয়াত এটার উপরে রিসার্চ করেছেন 1 যুগের বেশি, যে কোরআন তো মিথ্যা কথা বলে নাই, কোরআন যা বলেছে সবকিছু 100 ভাগে 100 ভাগ কারেক্ট, সত্য। আচ্ছা আমি দেখি বিদ্যুতের কোন রকম আনা টানা যায় তাই কিনা। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বৈশাখ মাস ছিল, আকাশে ঠাডা বিদ্যুৎ একটা গুড়ি উড়িয়ে দিয়েছে আকাশে। গুড়িটা সুতাটা ছিল লোহা, তারের তৈরি, নাডাইটাও ছিল লোহার তৈরি। গুড়ি উপরের দিকে অনেক উপরে উঠেছে, সেখানে বিদ্যুৎ চমকেছে। আর খাড়া দিলিকির বিদ্যুৎ গুড়ির তারের সুতার মধ্যে কি করেছে? শর্ট করেছে। শর্ট করার সঙ্গে সঙ্গে পুরা তার, পুরা সুতা, পুরা লাডাই সব কি হয়ে গেছে? ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত হয়ে গেছে। এতক্ষণ ঠিক মতো গুড়ি উড়ায়, খাড়া দিলিক দেওয়ার পর মেলামারি দৌড় দিছে। পিছনে যে 2 বন্ধু তারা হয়েছে কি বাইরে ভাই পাইছিলাম, রাখতে পারি নাই। মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে বেশি শক্তিশালী পাইছিলাম, যদি ছেড়ে না দিতাম আমারও শেষ করে দিত। তাহলে তারা এই দিন ঘুড়ি উড়াতে গিয়ে বুঝেছে কোরআন যে বলছে তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি আমি এই বিদ্যুতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ। আমার মুসল্লি ভাইয়েরাও আল্লাহর রহমতে এখন অনেকটা ম্যাচিউরড। যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খুব উঁচু মানের। তো আসুন এখন এই বন্ধুদেরকে নিয়ে আবার বসলো। দেখা যায় তামা, লোহা, সীসা এই ধাতুর ভিতর দিয়ে বিদ্যুতের আনা যায়। এখন তাহলে এইভাবে আরেকদিন ঘুরে উড়াবো, কিন্তু এই যে চিকন তারের সুতা এটার উপরে কভারিং করতে হবে। কভারিং বুঝেন? রাবার দিয়ে এটাকে হেজাব পরাতে হবে। হেজাব যাতে করে আমাকে শর্ট করতে না পারে। দেখছেন কারবার? এরপরে তারা এই পুরা সুতা, মিহির সুতা, এটাকে রাবার দিয়ে কভারিং করলো। কভারিং করে তারপর ওই খাড়া জিলিক, বজ্র, ঠাডা মহাশূন্যে যখন আবার ঘুড়ি উড়ালো, এবার বিদ্যুৎ আসলো। নাটাইটাকেও কভারিং করলো, নাটার এই যে ধরার এটাকেও রাবার দিয়ে কভারিং করলো। করার পরে তারা এই যে তারের ভিতর দিয়ে বিদ্যুৎকে এইভাবে আনা নেওয়া যায়। তাহলে পুরো দুনিয়ার বিদ্যুতের যত খেলা, যত ব্যবহার, যত কিছু হচ্ছে সব এই বিদ্যুৎ। এটাকে আবার পর্দা বুঝেন? কোন পর্দা? রাবারের পর্দা। আবার বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, অখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া হিসেবে সৃষ্টি করেছি। জোড়া বুঝেন? নর আর নারী, নেগেটিভ পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মুজাক্কার, মুয়ান্নাস। আবার সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। অনেক জিনিস এমন আছে যেগুলো এখনো তোমাদের ধরা ছোঁয়ার বাইরে, তোমরা জানো না। সেগুলোর মধ্যেও পর্যন্ত আমি নেগেটিভ, পজিটিভ, মুজাক্কার, মুয়ান্নাস এই জোড়া হিসেবে সৃষ্টি করেছি। এরপরে দেখুন এই যে বিদ্যুৎ, এটার মধ্যেও জোড়া আছে। জোড়া মানে জোড়। পুলিঙ্গ, নেগেটিভ নাই বোধ হয়। তাহলে বিদ্যুতের মধ্যেও জোড়া আছে। খালাকাল আজওয়াজা কুল্লাহা, সবকিছুর মধ্যে জোড়া। জোড়, মুজাক্কার, মুয়ান্নাস, নেগেটিভ মানুষের মধ্যে নাই। গরু, ছাগল, হায়াম জানোয়ার, হাঁস, মোরগ, পশু পক্ষী, পিঁপড়া, মাছি, উলানি, কোনটার মধ্যে জোড়া নাই? নেগেটিভ, পজিটিভ। এটা যদি না থাকতো আল্লাহ সৃষ্টি কয়েকদিনে নির্মূল, নিশ্চিহ্ন হয়ে যেত। এই জোড়া নেগেটিভ, পজিটিভ, এটা দিয়েই আল্লাহর এই জমিন টিকে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখেন
আবার কোরআন বলেছে যে নেগেটিভ এটা হইল নারী, পজিটিভ এটা হইল পুরুষ। এখন এই বিদ্যুৎটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে নেগেটিভ পজিটিভ এই দুইটাকে মিলাইতে হবে, দুইটার মধ্যে বিয়া পড়াইতে হবে। বিয়া লাগেনি কি? হুন্না লেবাসুল লাহুম, দেখেন কোরআনের বিজ্ঞান, ওয়ান্তুম লেবাসুল লাহুন্না। এখন দেখুন এই পর্যন্ত তারা কভারিং এ ছিল। পর্দা শুধু নারীর জন্য ফরজ নয়, পুরুষের জন্যও ফরজ, নাকি? পুরুষদেরকে বলছে তোমরা দৃষ্টি নিচের দিকে রাখো। নারীদেরকে বলছে কোনো পুরুষ যদি তোমার বাড়িতে আসে, তোমার কাছে কিছু চায়, তুমি তার লগে আলা তাখদানা বিল কাউল, নরম ভাষায় কথা কইও না। যদি তুমি তার লগে নরম কথা কও, লারে লাপ্পার টোনে কথা কও, তাহলে তার মনের মধ্যে তোমার প্রতি একটা লোভ সৃষ্টি হবে। নারীদেরকে বলছে। তাহলে কোনো পুরুষ কথা কইলে বা কিছু জিজ্ঞেস করলে কথা মেপে মেপে বলতে হবে। এখন পুরুষটা আসলো, ভাবিজান কেমন আছেন? কাহারে গরিবের দুয়ারে হাতির পাড়া, ভাই সাহেব আপনি আমার খবর নিতে আসেননি। এখন এই ভাই সাহেব মনে করে, বোঝা যায় চেষ্টা করলে সিগন্যাল ডাউন করা যাবে। হ্যাঁ, ঠিক না? ঠিক, এটা আল্লাহর বিজ্ঞান। দেখুন পাওয়ার হাউসে বিদ্যুৎটা তৈরি হয়েছে, সেখান থেকে আপনার এই ফ্যান, আপনার এই মেশিন পর্যন্ত এসেছে, পাখা পর্যন্ত, লাইট পর্যন্ত এসেছে। তারা একটা তারের ভিতরে এই তারটাকে খুলে দেখেন, এখানে কিন্তু দুইটা তার আছে। কি নাকি? দুইটা আছে, নেগেটিভ। দোনোটার উপরে বোধহয় পর্দা নাই, আছে? তাহলে দোনোটা পর্দার ভিতরে, পুরুষটাও পর্দার ভিতরে, নারীটাও পর্দার ভিতরে। এখন যদি পাখা ঘুরাইতে হয়, লাইটটা জ্বালাইতে হয়, তাহলে নেগেটিভ পজিটিভ দুইটার বিয়া পড়াইতে হবে। বিয়া পড়ানোর আগে বর আর কনে, পাত্র আর পাত্রী, একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। কি? এটা ইসলামের বিধান, কোরআনের নির্দেশ, নবীর আদর্শ। এখন একজন আরেকজনের দেখাইবেন, হারাগাও দেখান যাবে না, শুধু চেহারা। কি? এই শুধু চেহারা। দুজনের চেহারা খুললেন, একজন আরেকজনকে দেখুন। দেখার পরে এজেন্ট লাগে কিনা? এজেন্ট লাগে কিনা? এখন ওই যে এটার বিয়ে বড় ওই মৌলভী সাহেব, তার হাতে কিন্তু একটা কি আছে? কি ফ্ল্যাশ আছে। ফ্ল্যাশ দিয়ে পজিটিভকে জিজ্ঞেস করে, রাজি? ছট ছট রাজি, 100 বার ছট রাজি, ছট ছট। আবার ওইটাকে জিজ্ঞেস করে, তুই রাজি? হ্যাঁ, ছট ছট। এইটাও শর্ট করে, এইটাও হিট করে। এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়াও। বিয়া পড়াইয়া দিছে, নর নারী দুইটা একত্র হইছে। এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, কটা? এটা মিলিত থাকবে, দুজনের উপর দিয়ে কভার একটা। দেন না এরকম কভার? এখন তারা নর নারী, স্বামী স্ত্রী এখানে মিলেছে। ওখালাক না কম আজওয়াজা, নর নারী মুজাক্কার মুআন্নাস মিলিত হয়েছে। পাখাটা ঘুরছে, ডায়নামাটা চলছে, মেশিনটা চলছে, ঠিক কিনা বলেন? একদল পাগলা টেকনিশিয়ান বাইরেছে, তারা কয় মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা করো রে মন, মনের পর্দা। তারা সারিন্দা বাজায়, আবার মনের পর্দা করতে মন ঠিক তো সব ঠিক। এইবার এখান দিয়ে একটু দুজনের কভার খুলে দাও, এখান দিয়ে একটু খুলে দাও, দুজনের দেখার মিলার সুযোগ করে দাও। প্রাইমারিতে একবার খুলছেন, সেকেন্ডারিতে, হায়ার সেকেন্ডারিতে, কলেজে, ইউনিভার্সিটিতে বারবার ঢাকনা খুলেছেন, একজন আরেকজনকে দেখাইছেন। এখন যখন ঢাকনা খুলে দিয়েছেন, রাবারিংটা ডিসকভার করেছেন, তখন নেগেটিভ বলবে আমার মন ঠিক, পজিটিভ বলবে আমার মন ঠিক। এই কথা বলে তারা দুজন চুপ করে থাকবে, ঠিক না? কি ইফটিজিং বুঝেন তো? ইফটিজিং বুঝেন তো? দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে ছট 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 একজন আরেকজনকে ইফটিজিং করে, একজন আরেকজনের সাথে মিলার চেষ্টা করে। আমি কি বুঝাতে পারছি? একত্র হওয়ার, মিলিত হওয়ার চেষ্টা করে। এইভাবে আপনি বহু জায়গায় মিলাইয়া আনছেন, মিলাইতে আনছেন আর কি। এইবার আপনি
ফ্যান ঘুরাবেন, ডায়নামা চালাবেন, ইসলামের বিধান আগে মুখের ডাকনা খোলো, মুখের ডাকনা খোলো। এজেন্ট লাগবে বিয়ে পড়াইতে হইলে। এখন দোনোজনের পর্দা খুলেছে, পাত্র আর পাত্রী। খোলার পরে এখন এজেন্ট চাচ্ছে, সে তার টেস্ট করে, রাজি রাজি রাজি, শর্ট টট কিছু নেই, তুই রাজি রাজি, এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। মালপানি যা আসিল আগে দাদারা খাইয়া গেছে গা। আমি একটু চিকন কথা বলেছি। বিবাহের আসরে আগে, বিবাহের আসরে পৌঁছার আগেই নেগেটিভ শেষ। আচ্ছা, আমাদের দেশে সিনেমা যারা অ্যাক্টিং করে তাদের বিয়ে কয়টা হয়েছে কি বলেন? হায় 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 হায়, 1 মাস 2 মাস 15 দিন 10 দিন 2-4 দিন বিয়ে হইলে তালাক, তালাক হইলে। কারণ তারা এইভাবে নেগেটিভ পজিটিভ জায়গায় জায়গায় অ্যাক্টিং করতে গিয়ে, ফিল্ম বানাতে গিয়ে একত্রে থাকতে 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 এখন তাদের মালপানি পথে পথে ডেলিভারি হয়ে গেছে। যার জন্য এখন এখানে যতই বিয়া পড়ান, পড়াইয়া টড়াইয়া মৌলবি সাহেব বাড়ির দিকে যাওয়ার আগেই কি সেপারেশন, তালাক। আজকে দূর